হ্যালো গাইস, নমস্কার, আদাব। এখন আর আগের মতো প্রেম প্রীতি ভালোবাসা নাই বললেই চলে। কারণ হচ্ছে এগুলার আপডেট হয়েছে, পরিবর্তন হয়েছে। তো ভালোবাসার একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। যেমন ধরেন আমরা যারা প্রবাসে আছি, এখন তো এক মিনিটে একটুখানি ফ্রি হলেই ফোন করে দিই, ভিডিও কল। এই ভালোবাসা মোবাইলের মধ্যে চলে গেছে। কিন্তু আজ থেকে 30-25 বছর আগে যারা প্রবাসে থাকতো, গ্রামের মানুষ, বাড়ির মানুষ, আত্মীয় স্বজন সবাই অপেক্ষা করতো কখন জানি একটা চিঠি আসবে, কে ভালো পড়ে শোনাতে পারবে। বাড়ির মানুষ সবাই একত্রিত হয়ে ও চিঠির পাশে আসতো। যে ভালো পড়ে শোনাতে পারতো তাকে বলতো, হেই তুই পড়ে শোনা, কি বলছে, কেমন আছে, কি করছে। এই যে একটা মহব্বত, এই যে একটা প্রেম প্রীতি ভালোবাসা ছিল ভাই, সেটা বর্তমানে নেই বললেই সারে। আমরা যারা প্রবাসে আছি বা আমার মতো যারা আছেন প্রবাসে, তো দেখবেন একটা ফোন যখনই ফ্রি হবেন একটু ফোন দিবেন, একজনের ফ্যামিলির সঙ্গে কথা বলবেন, ও কোনো না কোনোভাবে বিজি আছে, ব্যস্ত আছে। কারণ প্রত্যেক দিনই তো কথা হয়, একটু পরই কথা হয়। সে হয়তো এই কুকিংয়ে আছে, সে হয়তো রান্নাবান্নার কাজে আসে, নতুবা ঘরের কাজে আছে, ছেলে সন্তানকে পড়াচ্ছে, নতুবা বাচ্চা কাচ্চা ওরা ব্যস্ত আছে, ওরা লেখাপড়ার শেষে পাশাপাশি মোবাইল দেখছে, টিভি দেখছে। তো ওইসব চিন্তা করে প্রবাসীরা কি করে জানেন, ওরা টাইম মেনটেন করে, কোন সময় বাচ্চা কাচ্চা পড়ছে, ফ্যামিলিটা রান্নাবান্না করছে, ওইসব বিবেচনা করে সে একটা টাইম নোট করে ফোন দেয়। তবুও কোনো সময় দেখা যাচ্ছে ওরা ব্যস্ত, ওই যে নতুবা ফেসবুক দেখছে, ইউটিউব দেখছে, ইনস্টাগ্রাম দেখছে, টিকটক দেখছি, কোনো না কোনো একটা দেখছি, কোনো না কোনোভাবে ব্যস্ত আছে। তো এর জন্য বলছি, এখন আগের মতো আর প্রেম প্রীতি ভালোবাসা নাই। ভালোবাসা প্রেম প্রীতিটা সব কিছু মোবাইলের মধ্যে চলে গেছে। সেটার জন্য আমি কাউকে দোষারোপ করি না। এক সময় আমি নিজেও ব্যস্ত থাকি, আপনারাও থাকেন, তাই না? তবে হ্যাঁ, একটা জিনিস, যত কাজের মধ্যে ঝামেলায় চাপে থাকেন, প্রবাসীকে একটা মিনিট সময় দিবেন, একটা মেসেজ করে দিবেন, কি অবস্থা, কেমন আছেন, ভালো আছেন তো, কি কোনো খবর সবর নাই আপনার, তার মনটা খুশি হয়ে যাবে। প্রবাসীরা শত কষ্টের মাঝেও সবার কথা মনে রাখে। প্রবাসীরা বড় অসহায়। তো ভালো থাকবেন, দূর থেকে আশীর্বাদ করি, দোয়া করি, সবাইকে ভগবান ভালো রাখবেন।